ইমাম মালিকের জামানায় এক মহিলা ইন্তেকাল করেছিল। ইন্তেকাল করার পরে মহিলাকে গোসল দেওয়ার জন্য এলাকার মধ্যে কোনো গোসল দিতে পারে এমন কোনো মহিলাকে খুঁজে পায় না। পার্শ্ববর্তী এলাকা থেকে এক মহিলাকে নিয়ে আসে। মহিলাকে নিয়ে আসার পরে ওই মহিলা হযরতে ইমাম মালিকের জমানার ঘটনা বলছি। মহিলাকে নিয়ে আসার পরে ওই মহিলা যেই মেয়েটা মারা গেছে তাকে গোসল দিতে শুরু করে। গোসল দিতে গিয়ে যখন ওই মহিলার লজ্জাস্থানটাকে ধোয়া শুরু করে, ধোয়ার সময় যখন রানে হাত দেয়, রানে হাত দেওয়ার সময় একটা কথা বলে ফেলে যে ওই মহিলাকে আমি একটা সময় জেনা করতে দেখেছি একটা পুরুষের সাথে। এই কথা বলতে দেরি ওই মহিলার হাত রানের মধ্যে আটকাইতে দেরি হয় নাই। এই কথা যখন বলল সাথে সাথে মহিলার হাতটা ওই মহিলার রানের মধ্যে আটকিয়ে গেল। আটকানোর পরে অনেকভাবে চেষ্টা করলো, কোনোভাবে ছোটা যায় না। একদিন দুই দিন পার হয়ে গেল, হুজুর আনলো, কবিরাজ আনলো, কোনোভাবে ওই মহিলার রান থেকে মহিলার হাতটাকে আলাদা করা যায় না। তখন যেই মহিলা গোসল করাইতে গেল ওই মহিলাকে বলল, ওই মহিলার স্বামীকে বলল, আপনি তোমার স্বামী তোমার বইয়ের চামড়াটা কেটে ফেলে দেই তাহলে তো হয়ে যায়। ওই মহিলার স্বামী নারাজ হয়ে গেল, না কোনোভাবে চামড়া কাটা যাবে না, বরং তোমার স্ত্রীর হাত তুমি কেটে ফেলো। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। যখন লোকেরা বারবার চেষ্টা করেছে, কবিরাজ দিয়ে হুজুর এনে বারবার চেষ্টা করেছে, চেষ্টা করার পরে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না মহিলার রান থেকে ওই মহিলার হাতটা উঠানো। যখন ইমাম মালিকের কানে খবর যায়, হযরতে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আসার পরে মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা তুমি কি করেছো বলো। আমি এই মহিলার পাশে বসে বসে তেলাওয়াত করতেছি। অথচ মহিলা কি তেলাওয়াত করতেছিল? এই মহিলা তো বরং ওই মহিলার নামে একটা মিথ্যা অপবাদ দিয়েছে যে ওই মহিলাকে আমি জেনা করতে দেখেছি। আর যখন ইমাম মালিক বলল, বলার পরে সে বলতেছে যে আমি মহিলার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি। আমাদের সমাজেও দেখবেন যে অনেক মানুষ আছে আকাম কুকাম করে বেড়ায়। যখন তারে জিজ্ঞেস করবেন সে বলবে যে এমন একটা কথা আপনাকে উদাহরণ দিয়ে বলবে যে তার মতো মনে হয় ভালো মানুষ এই দুনিয়াতে নাই। সে একটা মানে সওয়াবের কাজ করছিল ওই জায়গায়। হযরত ইমাম মালিক মহিলাকে বলল, আমার কাছে কোরআন আছে, তুমি কি করেছো বলো। ওই মহিলার সাথে তুমি কি করেছো বলো। ইমাম মালিককে ওই মহিলা বলে দিলেন যে আমি যখন ওই মহিলার পুরা শরীর দৌত করলাম, দৌত করতে করতে যখন রানের কাছ দিয়ে যখন লজ্জাস্থানটা ধুইতেছি, এমন সময় আমি একটা কথা বলে ফেলেছিলাম যে ওই মহিলাকে আমি একদিন একটা পুরুষের সাথে মিলিত হইতে দেখেছি। এই কথা বলার পরে, এই কথা বলতে দেরি সাথে সাথে আমার হাত ওর রানের মধ্যে আটকে তো দেরি হয় নাই। হযরত ইমাম মালিক বুঝে গেলেন। বুঝার পরে হযরত ইমাম মালিক বললেন যে তুমি তো মহিলার উপর অপবাদ দিয়েছো। যদিও তুমি দেখো কোন একটা পুরুষের সাথে থাকছিল, কোন একটা পুরুষের সাথে তুমি চলাফেরা করতে তারা দেখছো, যদি ওই পুরুষটা তার স্বামী হয় তাহলে তুমি তার ওই মহিলার উপর অপবাদ দিয়েছো। যদি ওই মহিলার ভাই হয় তাহলেও তুমি মহিলার উপর অপবাদ দিয়েছো। এবং আমি কোরআন থেকে তোমার এটার শাস্তি বাইর করতেছি, কারণ আমার কাছে কোরআন আছে, কোরআন অনুযায়ী আজ তোমার বিচার হবে। মহিলা বলে, আমি কোনোভাবে অপরাধ করিনি, আমি তো সাধারণভাবে বলেছি। আমাদের সমাজের মা বোনেরা এমন আছে, বিশেষ করে মা বোনদের মুখ মাঝে মধ্যে এমন ভাবে খারাপ হয়ে যায়, তারা এক নারী আর এক নারী কিভাবে বেশ্যা, অপকর্মকারী, জেনাকারী আরো বিভিন্ন ভাবে গালিগালাজ করে। একটা নারীকে যদি আপনি বেশ্যা বলে গালি দেন, বেশ্যা কাকে বলে? যে অপকর্ম করে, জেনা করে টাকার বিনিময়ে। ওই নারী যদি জেনা না করে, আল্লাহ রাব্বুল আলামিন
ওই নারী যদি জেনা না করে, আপনি যদি ওই নারীর উপর অপবাদ দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে যদি আপনি সাক্ষ্য দেখাইতে পারেন যে আপনি অপবাদ দেন নাই, চারজন মানুষ সাক্ষ্যটা যদি দেখাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাক্ষ্য যদি দেখাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার কোনো শাস্তি হবে না। যদি এর পক্ষে যদি আপনি চারটা সাক্ষ্য যদি না আনতে পারেন, তাহলে আপনার শাস্তি হবে 80টা বেত্রাঘাত। যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 4 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبل لهم شهداء أبدا أولئك هم الفاسقون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 4 নম্বর আয়াতে বলেন, এর আগের আয়াতে আল্লাহ তাআলা যারা বেবিচার মুশরিক তাদের জন্য কি শাস্তি, 100টা বেত্রাঘাত, এই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেন। 4 নম্বর আয়াতে সূরাতুন নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা আলোচনা করেছেন যে কোনো মানুষ যদি একটা মানুষের উপর অপবাদ দেয়, সে যদি 4 জন সাক্ষী যদি না হাজির করতে পারে, তাহলে ওই মানুষকে বেত্রাঘাত করতে হবে কয়টা? 80টা। এই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত। কোন মানুষ যদি কোন মানুষের বিপক্ষে যদি অপবাদ দেয়, আরেকটা মানুষকে যদি অপবাদ দেয়, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতিন শুহাদা, ওই মানুষটা 4 জন যদি সাক্ষ্য যদি হাজির না করতে পারে, ফাজদিলুহুম 80 জালদা, ওই মানুষটাকে 80টা বেত্রাঘাত করবে। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং যাদেরকে এই অপবাদটা দিবে তাদের থেকে কখনোই তোমরা সাক্ষ্য নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শেষ আয়াতে বলেছেন, ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে তারা হলো সত্যত্যাগী। ইমাম মালিক এই আয়াতের বিনিময়ে, এই আয়াত অনুযায়ী ইমাম মালিক শাস্তির ব্যবস্থা করলো মহিলাকে বলল, তুমি ওই মহিলার মৃত ওই মহিলার ব্যাপারে তুমি অপবাদ দিয়েছো, আজকে তোমার 80টা বেত্রাঘাত করা হবে। ইমাম মালিক কাজীকে ডাকলেন, বিচারককে ডাকার পরে ইমাম মালিক তারে 80টা বেত্রাঘাত দেওয়ার ব্যবস্থা করলেন। কিন্তু মহিলা কোনোভাবেই এখনো সত্যভাবে বলে না যে আমি 80টা বেত্রাঘাত করবেন কেন, আমি তো মরে যাব, আর বিনা কারণে কেন আপনি আমার 80টা বেত্রাঘাত করবেন। ইমাম মালিক ওই মহিলাকে বললেন, মহিলা রে, 80টা বেত্রাঘাত যদি তোমারে না করা হয়, তাহলে তোমার এই হাত কোনোদিন ওর রান থেকে খুলবে না। ইমাম মালিক ওই মহিলাকে কাজী দ্বারা এক এক করে 80টা বেত্রাঘাত করতে শুরু করলেন, আর ওইদিকে মহিলার এখনো হাত ছুটে না। এক এক করে যখন 70টা বেত্রাঘাত দিল, মহিলার হাত কোনোভাবে এখনো ছুটার কোনো সম্ভাবনা দেখে না। আশেপাশের মানুষ একটু ক্ষিপ্ত হয়ে পড়ল, হুজুর মনে হয় মিথ্যাবাদী, হুজুর মনে হয় ওই মহিলার উপর অত্যাচার করতেছে। সবাই গরম হয়ে গেল। ইমাম মালিক বললেন, আর 10টা বেত বাকি, এরপরে দেখা যাবে। এরপরে যদি ওই মহিলার হাত যদি রান থেকে না ছুটে, আপনারা ভাববেন যে আমার দোষ, আমি মিথ্যা বিচার করেছি, আমি তারে মিথ্যা অপরাধে শাস্তি দিয়েছি, আপনারা আমারে শাস্তি দিবেন। ইমাম মালিক এইভাবে 70 থেকে 79 পর্যন্ত যখন যায়, তখনও তার হাত খুলে না।
ইমাম মালিক নিজেও চিন্তায় পড়ে গেল, আমি কি কোনো তার উপর অবিচার করতেছি কিনা, তার কেন হাতটা খুলতেছে না। যখন 80 নাম্বার বেতের আঘাত করলো, সাথে সাথে ওই মহিলার হাতটা খুলে যায়। এই ঘটনা দ্বারা আপনাদেরকে এটা বুঝাইতে চাই, কখনো একটা মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। কেউ যদি কারো উপরে যদি মিথ্যা অপবাদ দেয়, তার জন্য জাহান্নাম অবধারিত আছেই তো আছে। যদি আপনি ইসলামী আইনে যদি বসবাস করেন, ইসলামী রাষ্ট্রে যদি থাকেন, কোরআন অনুযায়ী আপনার জন্য 80টা বেতের আঘাত আপনাকে করা ফরজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অধিকাংশ মহিলারা আরেক মহিলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ যেদিন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে অনেকগুলো মহিলাকে জিহ্বাটাকে এভাবে টেনে ধরে একটা মাছের যেই মাছ ধরার জন্য যেই বড়শি ব্যবহার করা হয়, ওই বড়শি লাগাইয়া তাদেরকে একটা বাঁশের সাথে চঙ্গের সাথে টানিয়ে রাখছে। রাসূলুল্লাহ বললেন, ভাই জিব্রাইল, এদের শাস্তি এমন কেন? হযরত জিব্রাইল বললেন, এরা নিজে মহিলা হয়ে আরেক মহিলা আরেকটা সততা নারীর উপর সত্যিতের উপর আঘাত করত, মিথ্যা অপবাদ দিত। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের ভিতরে এই শাস্তির ব্যবস্থা করেছেন। এজন্য কখনোই কোনো মানুষের উপর মিথ্যা অপবাদ দিবেন